অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তান কিন্তু গ্রুপটা জমিয়ে তুলেছে। এখন দেখার ব্যাপার হচ্ছে এই গ্রুপ থেকে কোন দুটো দল শেষ চারে জায়গা করে নেয়। ভারত এরই ভিতরে দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে তারা টেবিল টপ, তারা একে রয়েছে। অস্ট্রেলিয়া 2 ম্যাচ খেলেছে, বাংলাদেশকে হারিয়েছে, আফগানিস্তানের কাছে হেরেছে, তাদের পয়েন্ট হচ্ছে 2। এবং আফগানিস্তানও 2 ম্যাচ খেলেছে, যার ভেতরে ইন্ডিয়ার কাছে তারা হেরেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের পয়েন্ট হচ্ছে 2। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে বাংলাদেশে। সেই ম্যাচ যদি আফগানিস্তান জিতে তাদের পয়েন্ট হয়ে যাবে 4। আর যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়ারও পয়েন্ট হবে 4। সেই ক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান 3 দলেরই পয়েন্ট হয়ে যাবে 4 এবং রান রেটের ভিত্তিতে দুটো দল চলে যাবে আসলে সেমিফাইনালে। এখন কথা হলো বাংলাদেশেরও একটা ক্ষীণ সম্ভাবনা কাগজে কলমে আছে সেমিফাইনালে খেলার। সেই ইকুয়েশনটা আসলে কিরকম? সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ইন্ডিয়া 2 ম্যাচের দুটোতে জিতেছে, তাদের ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়ার সাথে। সেই ম্যাচটা যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সেই ম্যাচে, তাহলে ভারতের পয়েন্ট হয়ে যাবে 6 এবং 6 পয়েন্ট নিয়ে তারা চলে যাবে সেমিফাইনালে। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে হচ্ছে 2। এখন আফগানিস্তান আর বাংলাদেশের খেলাটা সেন্ট ভিনসেন্টে হচ্ছে, সেই ম্যাচে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশেরও পয়েন্ট হয়ে যাবে 2, আফগানিস্তানেরও পয়েন্ট হবে 2, অস্ট্রেলিয়ারও পয়েন্ট হবে 2। তখন আসলে নেট রান রেটে যেই দলের অবস্থান ভালো সেই দল খেলবে আসলে সেমিফাইনালে। এখন অস্ট্রেলিয়ার যে রান রেট সেটা এখন এমনিতেই ভালো রয়েছে, +.223 হচ্ছে অস্ট্রেলিয়ার রান রেট। সো অস্ট্রেলিয়া যদি আসলে ভারতের বিপক্ষে হারে এবং সেটা যদি মানে ক্লোজ ম্যাচ হয়, আর যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় তাহলে অস্ট্রেলিয়া আসলে চলে যাবে সেমিফাইনালে। কিন্তু যদি ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া একটু বড় মার্জিনে হারে, একটু বেশ ভালো মার্জিনে হারে, তাহলে তাদের রান রেট ডেফিনেটলি ড্রপ করবে। আর আফগানিস্তানের রান রেট হচ্ছে -.650, বাংলাদেশের হচ্ছে -2.489। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এখান থেকে বেরিয়ে আসাটা খুবই মুশকিল, মানে বিশাল মার্জিনে জিততে হবে, বিরাট মার্জিন, মানে অনেক বড় ব্যবধানে আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার কাছে ওরকম বড় মার্জিনে হেরে বসে, তাহলেই আসলে সম্ভাবনা বাংলাদেশের তৈরি হবে সেমিফাইনালে খেলার। সেটা কাগজে কলমে সম্ভব হলেও বাস্তবে সেটা আসলে বড্ড কঠিন, নিয়ার টু ইম্পসিবল একটা বিষয়, মানে একটা জায়গাতে আসলে চলে গেছে। আর কোনো কারণে যদি বৃষ্টির বাগড়া হয়, বৃষ্টিতে যদি কোনো একটা খেলা ওয়াশড আউট হয়ে যায়, তাহলে আবার ইকুয়েশন পুরোপুরি আসলে পাল্টে যাবে। তো এখন দেখার ব্যাপার, আফগানিস্তানেরই বরং আসলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল মনে হচ্ছে। তারা যদি সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে হারাতে পারে তাহলে তাদের আসলে একটা ভালো চান্স রয়েছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলার। জানি রাখি যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, নিশ্চয়ই আপনি খেলা ভীষণ রকম উপভোগ করছেন এবং খেতে খেতে খেলা দেখার মজাই অন্যরকম। আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি, হট সস, কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহু গুণ। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।